আজকে 1 তারিখ জনগণনা শুরু হলো। সেন্সাস বা জনগণনের কাজ আজ থেকে শুরু হলো। অনলাইনে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। সেখানে থাকবে 34টা প্রশ্নের উত্তর। আর এই যে জনগণনা, এই জনগণনাটি সঠিকভাবে যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনার সরকারি যে কোনো কাজে বা যে কোনো প্রকল্পে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। তাই এই জনগণনাটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনার প্রজন্ম থেকে, আমাদের দেশের উন্নতর থেকে বা আপনার বাড়ির উন্নতর কাজের থেকে, সরকারি যে কোনো প্রকল্প থেকে, সব কিছুর দিক থেকে কিন্তু এই জনগণনাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 34টি প্রশ্ন কি কি করতে পারে, আপনাকে সেই প্রশ্ন কিভাবে উত্তর দিতে হবে, সঠিক প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আর হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে খুব সহজে আপনারা অনলাইনে জনগণনার এই যে ফর্ম ফিল আপটা করতে পারবেন। তার আগে মনে রাখবেন, জনগণনাতে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কাকে করবেন। আপনার পরিবারে এক রান্নাঘরে থাকেন এবং খাবার খান, তাদের মধ্যে একজন হেড অফ দ্য ফ্যামিলি হবে। আপনার যদি পরিবার আপনার শ্বশুর মশাইয়ের থেকে আলাদা হয় তাহলে কিন্তু আপনি আলাদা আপনার হাজব্যান্ডকে হেড অফ দ্য ফ্যামিলি করতে পারেন। হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, একজনকে হেড অফ দ্য ফ্যামিলি আপনি করতে পারেন। ঠিক আছে, একটাই মোবাইল নাম্বার দিয়ে আপনি একটা ফর্মই একটা ফ্যামিলির জন্য ফিল আপ করবেন। ফ্যামিলিতে কিন্তু জনার কোনো ফর্ম থাকবে না, একটি ফর্ম একটা ফ্যামিলির জন্য। ঠিক আছে, ফর্ম ফিল আপের পর আপনাকে 11টি নাম্বারের একটা আইডি নাম্বার দেবে। সেই নাম্বারটা কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে রাখবেন আপনার কাছে। সেই নাম্বারটা কিন্তু যখনই অফিসাররা আসবে আপনার বাড়িতে, সেই নাম্বারটা কিন্তু তাদেরকে দিতে হবে এবং সেই নাম্বার ধরেই কিন্তু আপনার যদি কোনো রকম ভুল থাকে ফর্মে, সেটা কিন্তু এডিট করার জায়গা থাকবে। তাই অবশ্যই কিন্তু আপনারা সেই নাম্বারটা হারাবেন না। সেটা অবশ্যই স্ক্রিনশট বা প্রিন্ট আউট করে আপনি বাড়ি নিয়ে আসবেন, যদি অনলাইনে আপনার এলাকায় কোথাও গিয়ে করতে চান। তো চলুন এবার দেখে নিই যে কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো। বন্ধুরা, আগামীকাল থেকে কিন্তু সেন্সাস বা জনগণনা শুরু হচ্ছে। কিভাবে আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন এখানে দেখে নেব। তো দেখুন, এখানে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। একদম এখানে দেখুন, আপনারা এখানে লিখবেন সেন্সাস। এখানে দুটো ওয়েবসাইট আছে। এখানে দেখুন, এখানে একটা ওয়েবসাইট আছে, এখানে একটা ওয়েবসাইট আছে। তো দেখুন, প্রথমেই যে ওয়েবসাইটটা ওপেন হবে, হোম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে টাচ দেবেন। প্রথমেই যে ওয়েবসাইটটা এখানে টাচ দেবো, টাচ দেওয়ার পর এর সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন সেলফ এনুমারেশন, এই যে এটাই টাচ দেবেন। ওকে করবেন। ওকে করার পর এরকম আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি টাচ দেব। আপনি ওয়েস্ট বেঙ্গল অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন একটা পপ আপ আসবে, এখানে লেখা আছে কতক্ষণ টাইম লাগবে কি লাগবে। এখানে ওকে করবেন। ওকে করার পর আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি, ওই যে আগেই বললাম যে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি একজনকে রাখতে হবে। আর একটা মোবাইল নাম্বার দিয়েই একটাই ফর্ম ফিল আপ করতে পারবেন। একটা ফ্যামিলিতে একটা ফর্মই ফিল আপ করতে হবে। ঠিক আছে, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করেছেন, আর কোনো ফর্ম মানে আর কোনো জনগণনার ফর্ম কিন্তু আপনি অন্য মোবাইল মানে এই মোবাইলটা দিয়ে আর ফিল আপ করতে পারবেন না, কিন্তু দিতে হবে। দেখুন এখানে লিখেছে, প্লিজ এন্টার দ্য নেম অফ হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি ওয়ান্স রেজিস্টার্ড ইন ক্যান নট বি চেঞ্জ, মানে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এটা ওকে করতে হবে। ওকে করলাম। ওকে করার পর তারপরে দেখুন ইমেলটা অপশনাল, ইমেলটা দিবেন বা দিবেন না, ইমেলটা কিন্তু অপশনাল। তারপরে দেখুন মোবাইল নাম্বার লিখতে বলছে, আর এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দিয়ে দেবো, মোবাইল নাম্বার আর ক্যাপচা। ঠিক আছে, তারপরে দেখুন এখানে গেট ওটিপি, এখানে টাচ দেব। তারপরে যে মোবাইল নাম্বারটা আপনি দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। ঠিক আছে, এখানে ওকে করবেন। ওকে করে এখানে দেখুন একটা ওটিপি লিখতে বলছে, আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। তারপরে দেখুন আপনার ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনি বাংলাতে করতে চাইলে বাংলা, ইংলিশ করলে অনেক ভাষা আছে, এখানে সিলেক্ট করে নেবেন আপনার মতো ভাষা। তো আমি বাংলায় করলাম। বাংলায় করার পর আবারও একটা ক্যাপচা দিতে হবে, ক্যাপচাটা দিয়ে আবারও ভেরিফাই করতে হবে, ওটিপি লাগবে। ঠিক আছে, ক্যাপচাটা লিখে দেব। তো দেখুন আমি কিন্তু এখানে লিখে দিলাম। এখানে কিন্তু দেখুন আপনার বাংলায় লিখে দিয়েছে, আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থান চিহ্নিত করতে হবে, মানে আপনাকে একটা মানচিত্র দেবে। অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে বসাতে হবে। ঠিক আছে, আপনারা ঠিক যেভাবে ম্যাপে আমাদের দেখা যাবে যে লাল মার্কারটা, সেই মার্কারটা আপনার বাড়ির পাশাপাশি অংশে বা আপনার বাড়ির স্থানে বসাতে হবে। যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির
বাড়ির ওপরে দেখানো থাকে তবুও সেটা একটু নড়াচড়া করাতে হবে, পুনরায় বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যেতে হবে। মানে আপনাকে যদি বাড়ির ওপরেও দেখায় সেটাও একটু নড়াচড়া করে নিতে হবে। মোবাইলে স্বগণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে সরাতে দুটো আঙুল ব্যবহার করতে হবে। মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর আমি ওকেতে টাচ করলাম। ওকেতে টাচ করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাকে আমার প্রশ্নগুলো দিয়ে দিয়েছে। এখানে প্রথমেই দেখুন লিখেছে ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দিয়েছিলাম, তারপরে জেলা, তারপরে পিনকোড এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি লিখে দেব। তো দেখুন যখনই আমি গ্রামটা দিচ্ছি আমার যে গ্রাম সেই গ্রামটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখানে দেখুন বাঁকুড়া বেলেতোর বড়জোড়া রোড দেওয়া আছে, বড়জোড়া মেন দেওয়া আছে, বড়জোড়া বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল যেটা আমার সেটা আমি কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি প্রথমে যে ওয়েস্ট বেঙ্গল বড়জোড়া সেটাই দিলাম। দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে শনাক্ত হয়েছে, দয়া করে ডিজিটাল মানচিত্র মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির উপরে স্থাপন করুন। তো দেখুন আমাকে যে একটা দিয়েছে সেটা কিন্তু আপনার পাশাপাশি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে দেখাবে, ঠিক আছে। এই যে দেখুন হইচই রেস্টুরেন্ট, বড়জোড়ার চৌমাথাটা দেখা যাচ্ছে, মানে বড়জোড়ার মোড়টা, মানে আপনার সামনাসামনি বাড়ির সামনাসামনি আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। একটু আপনি আঙুলে করে সরিয়ে সরিয়ে দেখে নিতে পারেন, জায়গাগুলো আপনার সামনাসামনি চলে আসবে। পুরো আমার যেহেতু সেন্ট্রাল ব্যাংকের পাশাপাশি বাড়ি সেহেতু আমি সেন্ট্রাল ব্যাংকের শাখা কাছাকাছি আমি নিয়ে যাব, ঠিক আছে। এবার কিন্তু ওকে করবেন, অবস্থান নিশ্চিত করুন লেখাই আছে, ওকে করলাম। রিসেট করুন, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে যান। তো আমি পরবর্তী পর্যায়ে চলে যাব, নিচেরটা অবশ্যই ওপেন করব। দেখুন এখানে লিখেছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া জেলা আপনার বসবাসের স্থান, দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন। অবস্থান ভুল হলে আপনার স্বগণনা তথ্য গণনাকারীর কাছে পৌঁছাবে না। আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করতে এগিয়ে যেতে চান? তো সেহেতু আবার হ্যাঁ করলাম। এবার হ্যাঁ করলাম। হ্যাঁ করার পর এখানে আমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে সেন্সাস গৃহ, মানে সেন্সাস গৃহ হচ্ছে একটা বাড়ি বা একটা বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশ পথ থাকার সুবিধে একটা স্বয়ং সম্পূর্ণ অংশ হিসেবে ব্যবহার করা বা পরিগণিত হওয়া। সেন্সাস গৃহের মেঝে বা উপাদান, মানে আপনি যে বাড়িতে বাস করছেন, যে বাড়িটা আপনার, সেই বাড়িতে মেঝে কি মাটি, সিমেন্ট, পাথর, পোড়া ইট, মোজাইক করা বা অন্যান্য। তো দেখুন আমি আমারটা সিলেক্ট করব, এইভাবে কিন্তু আপনি সিলেক্ট করবেন, শুধুমাত্র টিকমার্ক। তারপরে দেখুন লিখেছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান, মানে আপনার দেওয়ালটি কি ধরনের, ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, এইসব, ঠিক আছে। তো যার যেভাবে বাড়ি তৈরি সেইভাবে কিন্তু আপনারা দেবেন। সেন্সাস গৃহের ছাদের উপাদান, আপনার ছাদটি কী ধরনের, ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, হাতের তৈরি টালি, মেশিনের প্রস্তুতি টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, মানে আপনার যে ছাদ সেই ছাদটি কী ধরনের সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। স্লেট পাথর, কিংক্রন্ট নাকি অ্যাডভাস্টার সিট নাকি অন্যান্য। সেন্সাস গৃহের অবস্থান, মানে আপনি যে বাড়িতে বাস করেন সেই বাড়িটা কী রকম, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, ঠিক আছে। তো আপনাদের মতো আপনারা পছন্দ করবেন। পছন্দ করে দেওয়ার পর দেখুন রিসেট করুন, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখন আমি সেভ করলাম এবং এগিয়ে গেলাম। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যর মোট সংখ্যা, আপনার পরিবারের সদস্যর মোট সংখ্যা, মানে বসবাস করে আপনাদের সাথে সেরকম মোট সংখ্যা কতজন, ঠিক আছে। আপনি আপনার সদস্য সংখ্যা দেবে। পরিবারের প্রধানের নামটা লেখাই আছে, পরিবারের প্রধান নির্বাচিত ভাষা, তারপরে দেখুন পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ নাকি মহিলা নাকি কি সেটা কিন্তু দিতে হবে। তারপরে আছে পরিবারের প্রধান তপশিল জাতিভুক্ত, তপশিলি, উপজাতিভুক্ত বা অন্যান্য। আপনাদের পরিবারের যে প্রধান তার জাতি কি, SC ST বা অন্যান্য। জেনারেল কাস্ট হলে জেনারেল দেবেন। তারপরে দেখুন লিখেছে এই গৃহের মালিকানার বিবরণ, আপনি নিজে না আপনি ভাড়া বাড়িতে থাকেন না ভাড়া বাড়ি অন্যত্র নিজের বাড়ি নেই, অন্যান্য, ঠিক আছে। এটা আপনাদের মতো দেবেন যেটা আপনাদের হবে। বসবাসের যোগ্যের ঘরের সংখ্যা, আপনাদের বাড়িতে কটি রুম আছে সেটা আপনি দেবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, ঠিক আছে, যেটা যতগুলো, এমন হয়তো আপনাদের যে হেড অফ দ্য ফ্যামিলি আপনার ধরুন বাবা মা
বা ছেলে বৌমা কতগুলো দম্পতির সংখ্যা আছে সেটা এখানে লিখে দিতে হবে। তারপরে দেখুন লিখেছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আমি আবার সেভ করে পরবর্তী পর্যায়ে চলে গেলাম। তারপরে দেখুন লিখেছে পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, পানীয় জল আপনি কোথা থেকে পান করেন, পানীয় জলের উৎস কী, পরিশ্রুতি কলের জল, অপরিশ্রুতি কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী, খাল, জলধারা, প্যাক করা মানে বোতলে কেনা বা অন্যান্য উৎস, এটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো আমি দিয়ে দিলাম। তারপর লিখেছে পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহাদির মধ্যে, বাড়ির চৌহাদির কাছে না দূরে, বাড়ির চৌহাদির মধ্যে মানে আপনার বাড়ির চারপাশের মধ্যে নাকি বাড়ির বাইরে নাকি তারও দূরে। ঠিক আছে, সেটা দেবেন। তারপর লিখুন আলোর প্রধান উৎস, আপনি যে আপনার বাড়িতে যে আলো হয় সেটা বৈদ্যুতিক আলো, সৌরবিদ্যুৎ, কেরোসিন, অন্যান্য তেল বা মানে কিসের উৎস, মানে আলোটি কোথা থেকে পাচ্ছেন। শৌচালয়ের উপলব্ধতা, হ্যাঁ শৌচালয় আছে কি না, কেবলমাত্র পরিবারের জন্য ব্যবহার করা হয়। তারপরে দেখুন লিখেছে শৌচালয়ের ধরন, আপনার শৌচালয় কি ধরনের। দেখুন এখানে কিন্তু দিয়েছে নলবাহিত প্রণালী, সেফটি ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা। তারপরে দেখুন লিখেছেন ঢাকনাযুক্ত জল হাওয়া বেরোনো উপযুক্ত ব্যবস্থা, উন্নত মানের কুয়ো পায়খানা, মানে কুয়ো যেমন পাট কুয়ো ধরনের হয় সেরকম ধরনের হতে পারে, মানে পিঠযুক্ত যেটাকে। তো এইটা করে দিলাম, এগুলো কিন্তু বাদ যাবে। বজ্র জলের নিকাশীকরণ, কোনো নর্দমা নেই বা নর্দমা আছে কিনা বা ঢাকনা দেওয়া নর্দমা সেটা দিতে হবে। বাড়ির চৌহাদির মধ্যে স্নানের ব্যবস্থা, স্নানের ঘর আছে কিনা সেটা দিতে হবে। তারপরে দেখুন রান্নার গ্যাসের আপনার কি রান্নাঘরেই রান্না হয়, তা রান্নাঘরেই রান্না হয়। তারপরে দেখুন এখানে দিয়েছে রান্নার মধ্যে রান্না হয় না, আপনার যেটা হবে সেটা কিন্তু আপনার দেবেন। তারপর দেখুন লিখেছে রান্নার ব্যবহারের প্রধান জ্বালানি, রান্নার জ্বালানি কাঠ নাকি ঘুঁটে নাকি কেরোসিন নাকি রান্নার গ্যাস, সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন নিচে লেখা আছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তারপর পরবর্তী পর্যায়ে আমি এগিয়ে গেলাম। তারপরে দেখুন লিখেছে যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলে পরিবারের সম্পদ হিসেবে গণ্য করা হবে। রেডিও নাকি ট্রানজিস্টর, সাধারণত রেডিও সেট, মোবাইল, স্মার্টফোন, অন্যান্য কোনো যন্ত্রের মাধ্যমে। তো দেখুন আমি মোবাইল, যেহেতু এখন সবার বাড়িতেই প্রায় মোবাইল, টেলিভিশন আছে কি না, বিনামূল্যে দর্শন ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিশ কেবল সংযোগ। তো আপনার যে টিভি চলে সেই টিভিটা কী ধরনের চলে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে দেখুন লিখেছি ইন্টারনেটের উপলব্ধি, যেহেতু এখন সবার বাড়িতে ইন্টারনেটের উপলব্ধি আছে সেহেতু কিন্তু আপনাকে দিতে হবে। এখানে দেখুন লিখেছে যে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, স্মার্টফোন, অন্যান্য মাধ্যম। তো মোবাইল, স্মার্টফোন। ঠিক আছে, তারপরে দেখুন ল্যাপটপ, কম্পিউটার, হ্যাঁ না না, আপনার ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। টেলিফোন, মোবাইল, স্মার্টফোন আছে কিনা, শুধুমাত্র লেজ লাইন, স্মার্টফোন, অন্যান্য সাধারণ মোবাইল, উভয় নাকি নেই। ঠিক আছে, সেটা দেবেন আপনারা কি আছে। সাইকেল, স্কুটার, মোটর সাইকেল, কী ধরনের আপনাদের যে যানবাহন আছে সেটা দিতে হবে। সাইকেল, স্কুটার, মোটর সাইকেল দুটোই আছে, কোনোটাই নেই থাকলে কোনোটাই নেই। 4 চাকার গাড়ি, জিপি, মোটর ভ্যান, 4 চাকার গাড়ি আছে কিনা সেটা দেবেন। পরিবারের প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন, ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য নাকি অন্যান্য। ঠিক আছে, আপনারা এটা যে খাবার খান সেটা দিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বারটা দেওয়া আছে। তারপরে দেখুন পুরোটা দেওয়ার পর এখানে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। ঠিক আছে, সেভ করলাম, পরবর্তী পর্যায়ে এগিয়ে গেলাম। তারপরে দেখুন এখানে লিখেছে স্টেপ 6 নিশ্চিত করুন, প্রিভিউ, পরিবারে দেওয়া তথ্যের বিবরণ, স্থানের বিবরণ। এই যে এখানে যেগুলো আমি দিলাম সেগুলো কিন্তু পরপর দেওয়া আছে। এবার এগুলো নিশ্চিত করার পর আপনি এটা সাবমিট করে দেবেন। দেখুন সাবমিট করার পর এই যে ওখানে উপরে একটা 11 নাম্বারের অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, এই নাম্বারটা কিন্তু আপনাকে রাখতে হবে। এই নাম্বারটা কিন্তু যখন অফিসাররা আপনার বাড়ি সার্ভে করতে আসবে এই নাম্বারটা কিন্তু তারা চাইবে তাদেরকে দিতে হবে। তাই অবশ্যই প্রিন্ট আউট আর হয়তো আপনি একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন, সবাই জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।